বেশ কিছু রিকোয়েস্ট এবং মেসেজ এবং এগুলি ইমেইল এগুলিতে অনেকে আমার কাছে আসলে জানতে চেয়েছেন যে বিভিন্ন ধরনের যে কন্ডম পাওয়া যায় বা কোনটা সেফ কোনটা আনসেফ বা আমরা কোনটা ইউজ করব। তো এগুলির প্রেক্ষিতে আপনাদের কিছু সহজ করে কিছু কথা বলি। এখানে আমি যেগুলি বাজারে পাওয়া যায়, যেগুলি অ্যাভেলেবেল, এরকম কিছু কন্ডোমের টাইপ এবং কোনটা সুবিধা অসুবিধা এগুলো নিয়ে একটু ডিসকাস করব। কন্ডোম ইউজ করাটা আমাদের জন্য জরুরি আসলে দুইটা কারণে। একটা হচ্ছে এটা এসটিআই বা এসটিডি থেকে প্রোটেকশন দেয়, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে। আর 2 নম্বর হচ্ছে যে কেউ যদি আনওয়ান্টেড প্রেগনেন্সিটাকে অ্যাভয়েড করতে চান কিংবা বার্থ কন্ট্রোল হিসাবে এটা একটা চমৎকার পদ্ধতি। তো এবার আসি এক একটা টাইপ করে। নাম্বার 1 হচ্ছে লেটেক্স। লেটেক্স হচ্ছে এক ধরনের উপাদান, এটাকে বলা হয় লেটেক্স কন্ডোম। এটা হচ্ছে সবচেয়ে চিপ এবং অ্যাভেলেবেল। এটা বাজারে সব জায়গায় পাওয়া যায় এবং আমাদের দেশে সকল ফার্মেসিতেই এটা অ্যাভেলেবেল। 2 নাম্বার হচ্ছে টেক্সচার্ড কন্ডোম। টেক্সচার অনেক সময় দেখবে যে কন্ডোমের এরকম অনেক সময় দানা দানা থাকে বা অনেক সময় খাঁজ কাটা থাকে বা ডটেড থাকে। এটা ইউজুয়ালি ব্যবহার করা হয় যারা একটু এই ডটেড বা অন্যান্য কারণে একটু সেন্সেশনটা বেশি চান তাদের জন্য। 3 নাম্বার হচ্ছে ফ্লেভার্ড কন্ডোম। এটা আসলে যতটা না বার্থ কন্ট্রোলের জন্য ইউজ করা হয় বা ইয়ের জন্য ইউজ করে এসটিআইয়ের জন্য ইউজ করে তার চেয়ে বেশি ইউজ করা হয় যারা ওরাল সেক্সের জন্য এটাকে ব্যবহার করে, যে বিভিন্ন ধরনের ফ্লেভার সমৃদ্ধ থাকে এটা। নাম্বার 4 হচ্ছে নন লেটেক্স কন্ডোম। 1 ছিল লেটেক্স, নাম্বার 4 হচ্ছে নন লেটেক্স, মানে এখানে লেটেক্স নামক যে উপাদানটা থাকে সেটা থাকে না। এটা ইউজুয়ালি তৈরি হয় পলি আইসোপ্রিন দিয়ে। তো এটা অনেক সময় আমরা পেশেন্টদেরকে সাজেস্ট করি। অনেক মানুষের দেখা যায় যে লেটেক্স যে উপাদানটা থাকে এটাতে হাইপার সেন্সিটিভিটি থাকে কিংবা অ্যালার্জি থাকে। তো যাদের হাইপার সেন্সিটিভিটি থাকে, লেটেক্সে বা অ্যালার্জি থাকে, তাদেরকে আমরা নন লেটেক্স যেটা হচ্ছে পলি আইসোপ্রিন সমৃদ্ধ সেটা ইউজ করার পরামর্শ দিই। আর একটা খুব অদ্ভুত লাগবে শব্দটা শুনে, ফিমেল কন্ডোম। এটা ব্যবহারের কিছু পদ্ধতি আছে, এটা আপনাকে ডাক্তার গাইড করবেন। তো এই ক্ষেত্রে ফিমেলরা এটা ইউজ করেন এবং তাদের মেল কাউন্টারপার্ট যদি ইউজ করতে না চান তখন ফিমেলরা এই ধরনের প্রোটেক্টিভ মেকানিজম ইউজ করে। লাস্টে দুইটার মধ্যে 6 নাম্বারটা হচ্ছে আপনার আলট্রা থিন। যারা একটু বেশি রিয়েলিস্টিক সেন্সেশন চায় তাদের ক্ষেত্রে খুবই পাতলা, লেটেক্স নন লেটেক্স টেক্সচার এগুলি সব কিছু হচ্ছে যে পাতলা থিকনেসে যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় আলট্রা থিন কন্ডোম। তবে এটা একটা রিস্ক থাকে, এটা অনেক সময় ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে যে আনওয়ান্টেড প্রেগনেন্সি বা এসটিআই ডেভেলপ করতে পারে। আর নাম্বার 7 হচ্ছে স্পার্মিসিডাল কন্ডোম। তো স্পার্মিসিডাল কন্ডোম লেটেক্সের মধ্যে হতে পারে, টেক্সচারের মধ্যে হতে পারে, নন লেটেক্সও হতে পারে। এখানে এমন কিছু উপাদান ইউজ করা হয় যেটা ডাবল প্রোটেক্টিভ মেকানিজম এগেনস্ট আপনার আনওয়ান্টেড প্রেগনেন্সিতে ইউজ করে। একটা তো কন্ডোম হিসেবে ইউজ করা হচ্ছে, আর স্পার্মিসিডাল মানে হচ্ছে এটা স্পার্মের মটিলিটিকেও কমায় দেয়, এখানে এমন কিছু উপাদান থাকে। সো এটা একটা ডাবল প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে ইউজ করা হয়। তো বাজারে এই 7 থেকে 8 ধরনের পাওয়া যায়। আপনারা যখন এটা কিনবেন তখন ওই প্যাকেটের গায়ে এটা কী টাইপের, লেটেক্স, নন লেটেক্স, আলট্রা থিন, থিন, ডটেড, তারপর ফ্লেভার, এই লেখাগুলো দেখে কিনবেন এবং আপনার যেটা কোনটা দরকার এটা ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে ব্যবহার করবেন। তা না হলে দেখা যাচ্ছে অনেক সময় ভ্যাজাইনাল ইনফেকশন হতে পারে, কারণ ভ্যাজাইনাল পিএইচটা মেনটেন করা আমাদের জন্য খুবই দরকার ব্যাকটেরিয়া ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য। সুতরাং ডাক্তারের পরামর্শ নিয়ে এগুলো ইউজ করা ভালো।